পাচ্ছেন ফ্লাইহুইল ঘুরতেছে। তো আপনারা দেখতেই পেলেন যে ইঞ্জিন দুইটি 507 আরপিএম করে চলতেছে। আর আপনারা একটু বাইরে থেকে দেখেন যে কীরকম স্পিডে চলতেছে এই মাত্র 500 আরপিএমে। মানে পুরো ইঞ্জিন হলো কিন্তু 1000 আরপিএমের, আর মাত্র 500 আরপিএমে চলতেছে, মানে অর্ধেক। তো ইঞ্জিনের অর্ধেকে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি ঠিক এরকম স্পিডে চলতেছে। আর এই মুহূর্তে লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাট অতিক্রম করতেছে। বেশ দানবী লাগতেছে। 240 ফুট লম্বা, তারপর প্রায় 42 ফিট চওড়া। তো ইলিশার চারতলা দানবী বলা যায়। তবে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু ইলিশার সবচেয়ে বড় লঞ্চ নয়। ইলিশার দৈর্ঘ্যের দিক থেকে ইলিশার সবচেয়ে বড় লঞ্চ হলো সুরবিয়ার, তারপর হলো এই যদি বলা হয় চারতলা মাস্টারপিস সম্পন্ন লঞ্চ কোনটা, সেটা হলো এই দোয়েল পাখি 8। যেহেতু ইঞ্জিনকে আজকে প্রথমবারের মতো এই প্রপেলার সহ অপারেট করা হচ্ছে, তাই তারা 500 আরপিএমের বেশি ইঞ্জিনকে চালায়নি। আর ইঞ্জিনকে আসলে যেটা ইঞ্জিন ড্রাইভার থেকে জানতে পারলাম যে নতুন ইঞ্জিনকে আসলে এভাবে শুরুতে খুব প্রেশার দিয়ে চালানো যায় না। ইঞ্জিনকে সেট হতে একটু সময় দিতে হয়। আর শুধু এই ট্রায়াল নয়, পরবর্তীতে আবার নতুন করে ট্রায়াল হবে, তখন ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তখন হয়তো আরও গতি বাড়িয়ে চালাবে। আর 500 আরপিএম যদি 700-800 আরপিএমে যদি চালানো হয়, তাহলে এই জাহাজ মোটামুটি 9 থেকে 10 বা 11 নট গতি পাবে।